হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আমিও সকাল বেরিয়ে গিয়েছিলাম বড়মশাইয়ের সাথে মাছের মার্কেটে। তো ও মাছ কিনতে আসবো বললো, তো সেই কারণে আমি ভাবলাম যে চলো আজকে বাইরে একটু খাওয়া দাওয়া করে নেব। তো সেই কারণে আমরা সবাই মিলে চলে এসেছি বাজারে। আর মাছ দেখলে কার না লোভ সামলানো যায় বলো তো। মাছ দেখলে মনে হয় যে এই মাছটা ভালো লাগছে, ওই মাছটা নিই, এইটা করতে করতেই মাছ দেখবে বেশি নেওয়া হয়ে যায়। তো যাই হোক, এখানে আমরা মাছ নিয়েছিলাম মৃগেল মাছ। তো যাই হোক, আমাদের মাছটা কেটে দিলে আমরা তারপর এখানে কেটে দেয় মাছগুলো, নিয়ে চলে যাব। তো আরেকটা যেটা পোনা মাছ নেব, ওই পোনা মাছটা ও বললো যে আমি গোটা নিয়ে যে ওই কাটবো বললো। তো সে কারণে গোটা নিয়েছিলাম। আর এখানে দেখো আমরা একটু চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে আমি ইডলি আর লুচি নিয়েছিলাম। তো ভাবলাম যে মেয়ে হয়তো ইডলি একটু খাবে। তো সত্যি কথা বলতে কি, এই সবে একটু একটু মুখে নিতে শিখেছি, কেননা আগে একদমই দিতাম না। এখন একটু একটু খাই, তো সেজন্য দিই। তো ভাবলাম যে খাবে, তো কোনো মতে খাওয়াতে পারলাম না। তো এখানে দেখো লাস্টে রসগোল্লাও নিয়েছিলাম। তো রসগোল্লাটা অল্পখানি খেয়েছি, কিন্তু বাড়িতে থাকলে যেন একটা গোটা রসগোল্লাও খেয়ে ফেলে। তো চলো বাড়ি যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর মেয়েকে অনেকক্ষণ আগে খাইয়েছি। তো মেয়ের জন্য খাবারটা আমি এখানে করে নিয়েছি, চিড়ে সেদ্ধ করেছি। তো ওকে খাওয়াবো। এই একটু আগে জাস্ট এসেছি, 5 মিনিটের ভিতরে আমি ওকে খাবারটা রেডি করে দিয়েছি। কেননা আমরা খেয়েছি ঠিকই, কিন্তু মেয়ের তো খিদে পেয়ে গেছে। ভাবলাম যে ওখানে হয়তো ইডলিটা হয়তো খাবে, কিছুই খায়নি। যাই হোক, ওর জন্য খাবার রেডি করেছি। আর এখন এবার ভাত বসাবো, 10টা বাজছে। আর এখানে মাছ টাছ সব কিছু রেখেছি। সকাল সকাল যেহেতু বাড়িতে ছিলাম না, তো সেই কারণে সেভাবে কাজটা একটু দেরিতেই হচ্ছিল। তো সে কারণে ভাবলাম যে মাছগুলো ধুয়ে নেওয়ার আগে ভাতটা গিয়ে বসিয়ে দিই, তারপর না হয় মাছটা ধুয়ে নেব। আর মাছটা ধুতে দেখবে কুকারে ভাতটা হতে হতে আমি মাছটা ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রাখলে না, আমার এদিকে অনেকগুলো আছে, মাংস এনেছি, মাংসটাও ভাবছি সব কিছু ধুয়ে রাখতে গেলে তো দেরি হবে। তো সেই কারণে ভাতটা একটু বসিয়ে দিলাম, আর তারপর মাছটায় নুন হলুদ মাখিয়ে তারপর নয় করে নেব। আর বেশি কিছু সেরকম করব না, মাছের ঝোলই করব, আলু দিয়ে মাছের ঝোল করব। তো সেই কারণেই আর কি মাছটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আর এখানে দেখছি মাছের আঁশগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করেনি আর কি। তো সেই কারণে আমাকে আবার বেশি খাটতে হলো। স্বাভাবিক, সবার মাছ যখন কেটে দেয় ওদেরও একটা কি বলবো, একটু তাড়াহুড়ার মধ্যে কাটে, সবটা পরিষ্কার করে দেওয়াটা সম্ভবও নয়। তো যাই হোক, সেই কারণে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর মাছের মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়, এটা আমার খুব ভালো লাগে, সে পাঙাশগুলো ফেলে দেয়। তো আর এখানে দেখো একটা পোনা মাছ এনেছিলাম। তো পোনা মাছটা সত্যি কথা বলতে কি, প্রথমেই ভেবেছিলাম যে পোনা মাছটা নেব। তো আমি বললাম যে রুই মাছ নিয়ে নাও, নইলে একটা পোনা মাছ নিয়ে নাও। মেয়ে কয়েকদিন হলো শুধু মাছ খাবো মাছ খাবো করছে। তো সেই কারণে বললাম যে তাহলে অল্পখানি মাছ নাও, আর মাংস তো নিচ্ছ। তো বললো না চলো মাছটাও নিই, অনেকদিন আমাদেরও মাছ খাওয়া হয়নি বেশ একটা। তো সে কারণে মাছটাও বেশি করে নেওয়া হয়েছে, প্রায় 1.5 কিলোর মতো মাছ নেওয়া হয়েছে। তো যাই হোক, আর ওই মাছটা ওই বলল যে আমি বাড়িতে যেয়ে ভালোভাবে একটু নিজের মতন করে একটু কাটবো। ওর আর কি অনেক দিনের ইচ্ছা যে এমনি পোনা মাছ খাবে সর্ষে বাটা দিয়ে। আর এদিকে দেখো, মেয়ে যেই মাছ দেখেছে তো রান্নাঘর থেকে একদম পিছু পা হয়নি। তো সবসময় খালি বলছে আমাকে মাছটা দাও, আমি দূর থেকে আদর করছে। ওর আর কি ছোটো ছেলে বাচ্চাদের যা হয়। তো এখানে দেখো আমার মাছটা আমি ধুয়ে নিয়েছি, এরপরে এই মাছটা ও কেটে নেবে। ওই বললো যেহেতু ওর মতো করে কাটবে, আমি সেজন্য আমাকে ছেড়ে দিলাম। যে ও বললো যে অনেকদিন বড় মাছ এরকম সর্ষে বাটা দিয়ে খায়নি, তো আজকে মাছের ঝোলটা করো, তো অন্যদিন সর্ষে দিয়ে করবে। তো আমি কয়েকদিন সর্ষে নিয়ে এসেছি ঠিকই, সর্ষেগুলো এত পরিমাণে তিতা হয়ে যাচ্ছে জানি না কেন। তো চেষ্টা করবো ভালো করে ফুটিয়ে রান্না করার, জানি না কেন হয়ে যাচ্ছে। তো দেখা যাক, যেদিনে রান্নাবে একটু ভালো করে সর্ষেটা ভালো করে বেটে নেব। আর এখানে দেখো, ও মাছটা পরিষ্কার করতে করতে আমি মেয়েকে খাওয়াতেও গেছি, কেননা আমরা খেয়ে এসেছি, মেয়েকে তো খাওয়াইনি, মেয়ে তো খায়নি না, সেই কারণে মেয়েকে খাইয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি স্নান টান করে নিয়েছি, স্নান করে একদম জামা কাপড়গুলো রোদে দেওয়ার জন্য চলে এসেছি। আর আমি যতবারই বাইরে আসি না কেন, আমার পিছন মেয়ে ছাড়ে না, কেননা পিছনে পিছনে ও ঠিক চলে আসে। আমাদের এখানে একমাত্র আমি এতগুলো জামা কাপড় মিলি। আমি যখন জামা কাপড় মেলার পর আমি বাড়ি থেকে আসি, তখন আমার পিছন দিকে তাকাই যে আমি কতগুলো জামা কাপড় মিলেছি। তো সত্যি কথা বলতে কি, বাচ্চা থাকলে সবারই জামা কাপড় বেশি হয়। আর আমি মেয়েকে প্রায় ঘন ঘন চেঞ্জ করি জামা কাপড়। তো সেই কারণে জামা কাপড়টা একটু বেশি হয়ে যায়।
এদিকে যেহেতু আজকে সব কিছু লেটে হয়ে গেছে আর তোমাদের রান্না করার সময় শেয়ার করিনি, এখানে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর মেয়ের জন্য আর ওর বাবার জন্য দুজনকার জন্য একটু মাছ ভেজে রেখেছি। ওর মাছ ভাজা খুব খেতে ইচ্ছে করছে আর মোটামুটি আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিটও হয়ে গেছে। আর এখানে দেখো আমি ডাব্বাগুলো কয়েকদিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরটা একটু বাগিয়ে রাখবো মানে রান্নাঘরে একটু ঝুলটুল হয়ে গেছে, তো ঝাড়ার সময়ও হচ্ছে না। তো তার জন্য ভাবলাম যে রান্নাঘরটা না হয় পরে ঝাড়বো, আর এই যে খালি খালি ডাব্বাগুলো যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে রাখি। কেননা এই ডাব্বার মধ্যে ছিল কলাই ছিল, তারপর চিড়ে ছিল, সব কিছু সারা হয়ে গেছে। আর চালেরও ডাব্বা ছিল, মুড়িরও ডাব্বা ছিল, সব কিছু সারা হয়ে গেছে। ভাবলাম যে একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখি, তারপর যখন আবার আনবো তখন আবার ঢেলে দিলেই হবে। তো সে কারণে সব কিছু ধুয়ে রেখে দিচ্ছি। আর দেখবে খালি ডাব্বা এদিক সেদিক পড়ে থাকলে একটা মানে জায়গাটা জড়া হয়ে থাকে, তো সে কারণে ভাবলাম যে যতগুলো লাগবে সামনে রাখবো, নইলে তুলে রেখে দেবো। যেহেতু সব কিছু সবগুলো ইউজ হচ্ছে না, তো সেই জন্য একটু ভালো করে ধুয়ে বাইরে একটু রোদে দিয়ে দেবো। হ্যাঁ, কি হচ্ছে এটা? আর এগুলো রোদে দেবো না আমি? কেন? হ্যাঁ, বলে এ বি, ভেঙে যাবে। আন চলে গেছে, তুমি এসো। এ ভগবান, আমি কি করি? ওইটা নিয়ে আয় খেপা, আমি এই মাত্র ধুয়েছি, এখানে নিয়ে আয়। ভাওটা ডাকছে, দেখ কেমন। শুধু ও ছুটে ওর পিছনে যেতে হবে। দেখি রে, হ্যাঁ কি করবো এরপর? ওটা মুখে দাও না বাবা, আমার সোনা বাবা। এই যেটা মানা করবো সেটাই করতে হবে। দেখ, যেটা মানা করছি সেটাই করতে হচ্ছে। দুষ্টু কি লাগে তুমি? হ্যাঁ দুষ্টু। অনেকদিন পর জামাটা পরেছি, ছোট হয়ে যাচ্ছে দিন দিন। আমার পুটুটা ছোট হয়ে যাচ্ছে। আর নমা করছে, যাও তুলসী থানে নমা করছো। শোনো, তুলসী থানে নমা করছে, স্নান করে নমা করতে হয়। তখন মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। তারপর এত ঘুম পেয়েছে, খুব কাঁদছিল, কেননা সেই সকাল ভোরবেলায় উঠেছে ঘুম থেকে। তো তারপর থেকে তো একবারও শোয়ার মানে নামগন্ধ থাকেনি, তো সেই কারণে এত কাঁদছিল। ওকে আমরা আগে খাইয়ে দিয়েছি, তারপর আমরা খেয়েছি, মানে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমরা খেয়েছি। আর এই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। ভাত খাওয়ার পর কোনোদিনও বাসন আমি রাখি না, খুব কম, মানে শরীরটা খারাপ লাগলে তবে আমি রাখি, তাছাড়া রাখি না। বেসিনটা যেহেতু ছোট, আর বাসন রেখে দিলে দেখবে বেসিনে যদি আমি হাত মুখ ধুতে আসি না, খুব প্রবলেম হয়। তো সেই কারণে আমি বাসনপত্র সব কিছু ধুয়ে রেখে দেবো। আর ঘুমানো দুপুরবেলা শুয়ে যাওয়ার আগে না একটু অল্প মানে মেয়ের জন্য দুধ গরমও করে রাখি। কেননা মানে একটু পরে যদি উঠে 5টা 5:30 যদি আমরা শুয়ে পড়ি, তখন আমাকে দুধ খাওয়াতে হবে। তো সেই কারণে সব দিন আমি দুধটা আমি গরম করে রাখি, তো একটু বেশি করে দুধটা গরম করে রাখি। আর যাদের বাড়ি থেকে আমি দুধ নিচ্ছিলাম, তো ওদের বাড়িতে এখন গায়ে দুধ কমিয়ে দিয়েছে, তো সে কারণে এখন মাঝে মধ্যে কিনেও নিয়ে আসতে হচ্ছে। তো এটা হচ্ছে কিছু কেনা দুধটা, তো দেখে শুনে জল দিচ্ছি, কেননা একটু দুধটা যত কেনা দুধের মধ্যে একটু তো পাতলা থাকে, তো সেই কারণে দেখে শুনে জলটা দিচ্ছি। আর যাদের বাড়ি থেকে আমরা দুধ নিয়ে আসতাম তাদের বাড়িতে খুব সুন্দর দুধ দিত। তো যাই হোক, এখন ওই দুধটা মানে একটু অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। তো আর এইখানে দেখো যে আটাটা আমি এনেছিলাম আমরা অনলাইন থেকে, তো সেটা মানে হাফের থেকে একটু কম সারা হয়েছে। আর এখন আমার ওই ডাব্বাটা যেগুলো ধুয়েছিলাম সেগুলো এখন আটাটা বের করে নেব, কেননা আমার এখন আটা শেষ হয়ে গেছে। সব কিছু ধুয়েছি, দেখলেই তো ডাব্বাগুলো সব ধুয়েছিলাম। তো এরপর একটা একটা করে জিনিস ভরে নেব। এখন আপাতত আটাটাই ঢেলে রাখবো, তারপর আমি মুড়িটা ঢালবো। দেখতে হচ্ছে আটা ঢালতে গিয়ে এই অবস্থাটা আমার প্রতিবারই হয়, গায়ে পড়বেই, এটা হয়েই থাকে আমার। তো যাই হোক, এখানে দেখো ভালোভাবে
ভালোভাবে আটাগুলো রেখে দিচ্ছি, কেননা একটু মানে অল্প করে বের করলে কি হয়, কিছুদিন ছাড়া ছাড়া আমাকে আবার বের করতে হবে, তো সে কারণে একটু ভালো করে চাপকিয়ে আমি আটাটা কুড়িয়ে রাখছি। তো চলো আটাটা আমি সব ভালোভাবে রেখে দেবো, সুতলি দিয়ে বেঁধে দেবো, কেননা এটা তো আর এখন ইউজ হবে না। এখন ভালোভাবে খাটের তলে আমি সব কিছু রাখি, তো খাটের তলে আবার ভালোভাবে রেখে দেবো, সুতা দিয়ে বেঁধে দেবো। তো ও এখন আপাতত আমি নর্মালি বাঁধছি, ও বললো পরে আমি বেঁধে দেবো, তুমি রাখো ভালোভাবে, তারপর আমি পরে বেঁধে দেবো। তো এখানে আমার আটাও সব কিছু ঢালা হয়ে গেছে মোটামুটি। তো চলো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করব। তো আশা করছি ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।